নমস্কার। আমি এখানে কেন এসেছি সেটা বলা খুব দরকার। সেটা এই জন্য যে আমি শুধু এখানে আসিনি শুধু আপনাদের হিরোগিরি দেখানোর জন্য। আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে। এসছি শুধু আমার এখানকার ভাই বোনদের সাথে দেখা করতে, তাদের কিছু কথা বলার জন্য। আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু, কিন্তু কি বলবো বলুন, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না? সে কি রে বললো? হ্যাঁ। বলে দেখুন না, যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে। যেমন ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না। দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায়? আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন, তাতে ভালো করে লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ सांप्रदायिक हलो की करे? তাহলে দুর্গা মা সাম্প্রদায়িক হলো কি করে? এটা সম্ভব নয়। কিন্তু তারপরেও দেখুন থামলো না। তার কিছুদিন পরেই মধুবন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গেছিল, সেখানেও তাকে হুমকি দেওয়া আছে যে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে না। ভাবতে পারেন পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না? কিন্তু এটা হচ্ছে। ছেড়ে দিন, ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল, তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 18 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 7 জন মেয়ে ছিল, 9 জন। তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিম বাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না? কেন করবে না বুঝতে পারেন? কোনো একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না। কিন্তু বাঙালিকে বলে রাখি, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই, তাহলে এই সরকার কাদের জন্য তো লড়ছে? কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না কে এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করব না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করব না। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে, খুব ভালো হয়ে গেছে, কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন, যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? সবার কোনো না কোনো দেশ আছে, আমাদের জন্য কোন দেশ আছে? আমরা কোথায় যাব? সেই জন্যই বলতে এসছি কি আমরা এবার সময় এসছে, আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসে, সমস্ত বাঙালি কেন বলছি, যারা সনাতনকে বিশ্বাস করেন। আমি যেমন বুক ফুটেছে বুক চাপড়ে বলি मैं सनातनी हूं, मैं गर्व से कहता हूं हम सनातनी है।
এখন সময় এসছে, আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনিত্বকে, হিন্দুত্বকে, বাংলাকে, বাঙালিত্বকে এই পশ্চিমবাংলার বুকে বাঁচাতে হবে। আর কেউ যদি চেষ্টা করেন এটাকে বাংলাদেশ তৈরি করার, তাহলে ভালো করে শুনে রাখুন, আমার মতো যতজন আছে, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে, কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। किसी माई के लाल में दम नहीं होगा। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই একসাথে নিচে আসুন। আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন তাদেরও বলছি, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি, সেই মনোমালিন্য ইলেকশন অবধি মিটিয়ে নিন, তারপরে যা করার করবেন সব মিটিয়ে নিন। লড়ুন, একসাথে লড়তে হবে আমাদের। আমি এমনকি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, এই পার্টিতে আসুন, আমরা সব এক ছাতায় নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। সবাই বলে কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো, 1000 টাকা পাচ্ছেন, ওটা নেবেন, ছাড়বেন না, কারণ ওটা আপনার পয়সা। ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, ওটা আপনার পয়সা, পয়সা ছাড়বেন না। কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন? আমি এটা সব জায়গায় বলছি, এখানে বলবো। আমি বহরমপুর গেছিলাম, সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে দাঁড়ালো, এই টোটোওয়ালা। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তুই কেমন? খুব সুখে আছিস তো? 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? বলে দৌড় দাদা, একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে। ভাবুন, 1000 টাকা তো নিলেন, খুব ভালো, কিন্তু আপনার ছেলের যদি বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, সে তো বেকার বসে থাকবে। আপনার স্বামী যে দুর্নীতিতে বিশ্বাস না করে, সেও ঘরে বসে থাকবে। কোনো জোগান নেই, কোনো ব্যবসা নেই, কোনো কারখানা নেই, কোনো উদ্যোগ নেই, কোনো শিক্ষা নেই, কোনো স্বাস্থ্য নেই। এমনকি আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবার কোনো জায়গা নেই। অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার 5 লক্ষ টাকা সবার জন্য, এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছেন। কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না। তাহলে এই সরকার আপনার জন্য কি করছে? 5 লক্ষ টাকা সবার জন্য, আমার জন্য নয়, সবার জন্য 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত নিশ্চিত করে দিয়েছেন। কিন্তু এই সরকার দিতে দিচ্ছে না, বলে না, এতে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, দেওয়া যাবে না। আপনি খালি ভাবুন, এটা আপনার ভালো করার জন্য যে সরকার এসছে, সেই আপনার পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কিছু বলার নেই, খালি এটাই বলছি, অনুরোধ করছি আপনাদের সবার কাছে, এক ছাতায় নিচে এসে সনাতনিত্বকে জিন্দা রাখার জন্য, বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। अरे क्या डायलॉग बोलो, हट, की डायलॉग बोलबो?
এক মিনিট, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এদের ফুলটা নিয়ে নি। ডায়লগ কারো ডায়লগ, আরে একজনকে পাঠান না ওই মেয়েটাকে। তোকে ডেকেছি। হ্যাঁ, কি হয়েছে? ডায়লগ বলতে হবে। ও সালা, মরবে এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে। ওটা বলা যাবে না, বলে প্রবলেম আছে, এখন পলিটিক্যাল ভাষণ চলছে তো। নাম অভিমন্যু নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে 1 বার আসি। নাম তুফান, বছরে 1 বার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। সবাই ভালো থাকবেন। আচ্ছা করি, বলে দো বলে দো, ডাক ডাক। যাই হোক, ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। পরে আবার দেখা হবে। আমাদের 15 জন জয়েন করবেন, সেটা দেখা যাবে। চলি পিছিয়ে যাইয়ে না आप लोग। যাকে আমাদের সভাপতিকে বলে রাখছি, 15 জন জয়েন করবেন, তাদের জন্য জয়েন করিয়ে দেওয়া হয়। তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ। ধন্যবাদ দাদা। হ্যালো হ্যালো, শতাধিক মানুষ আমাদের আজকের পরীক্ষার সাথে যুক্ত হবে। যারা জয়েনিং করছেন তাদেরকে মঞ্চে আসার জন্য, কয়েকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মিঠুন দা এবং আমাদের জেলা সভাপতি সুমন ঘোষের হাত থেকে ফ্ল্যাগ তুলবে। যারা জয়েনিং করছো তাদেরকে, রাজেশ দা, হ্যাঁ, আজকে 100 মানুষ আজকে আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছে। আমি চণ্ডীতলা বিধানসভা, চাপদানি বিধানসভা এবং শ্রীরামপুর বিধানসভা থেকে বহু মানুষ আজকে মিঠুনদার হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিচ্ছেন। যারা জয়েনিং করছে, রাজেশ দা সামনে পাঠান। সুনীল সাউ, রাজেশ দা, যারা জয়েনিং করছে তাদেরকে সামনে পাঠান। চাপদানি মন্ডল 4 থেকে সুনীল সাউ,
শ্রীকান্ত দাস, বাবুলাল, সন্দীপ রায়, রিনা আদক, কৃষ্ণা মাইতি। চাপদানি মন্ডল 3 থেকে সুনীল ঠাকুর, রঞ্জিত মিত্রা, শর্মিলা চক্রবর্তী, গোপীনাথ সাহা, খোকন মান্না, প্রদীপ মুখার্জি, বলরাম কুন্দু, বলরাম ঠাকুর, সুজন বাসক, জয়ন্ত প্রমাণিক, আকাশ হেলা, রাজকুমার লয়, অভিজিৎ দাস। পশ্চিমবাংলায় কেউ কারোর উপর অত্যাচার করতে পারবে না, সেই জন্যই বিজেপি আগমন। বিজেপি আসছে। এই মাত্র আমরা এলুম জানো, অন্তত 110 জন নিয়ে সবাইকে আজকে চুপ করে থাকো না। শিল্প করতে কেউ আসতে চায় না, ভয় কার মনের ভয় আসতে চায় না। অনেক চায়। এখন এটা পশ্চিমবঙ্গের একদম খালি জায়গা হয়ে যায়। এখানে চাইছে সবাই ওখানে সে করতে, কিন্তু ভয় খালি একটাই, কার মনের ভয়। সেই ভয় এখানে কেউ কোনো শিল্প করতে চাইছে না। বিজেপি যেদিন আসবে কিভাবে লোক এসে এটা তো ভালো। এ যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো। তাহলে প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে, শুনবেন ভালো করে সেদিন। বলুন আর কি বলবেন, বুঝুন। আর কোনো প্রশ্ন? আমি কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আমি কোনো জবাব দেবো না। ওটা ওদের পার্টির, ওরা বুঝবে। আই হ্যাভ নো ইন্টারেস্ট। হ্যাঁ, সত্যি করে আমরা কোথায় যাব? কাল যদি আমাদের বলে এখান থেকে সব বেরিয়ে যাও, তাহলে কোথায় যাবো? আমাদের তো কোনো দেশ নেই, তো আমরা যাব না। আমরা এখানে থাকবো। এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই মরবো, লড়ে মরবো। হ্যাঁ, সমস্ত সনাতনীদের বললাম, শুধু বাঙালি নয়, সমস্ত সনাতনী, হিন্দু সনাতন सबके। गर्व से कहो हम सनातनी है। বাংলাদেশে যাও, যেখানেও তাই হচ্ছে। কোনো কিছু প্রতিবাদ নেই। আমরা প্রতিবাদ করলে, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের উপর লাঠিচার্জ করছে, হিন্দু জাগরণ মঞ্চের উপর লাঠিচার্জ করছে। এর থেকে লজ্জার ব্যাপার কিছু হতে পারে না, কিন্তু এটা হবে না বলেছি। আমার মতো লোক যদি বেঁচে থাকে, এক রক্ত থাকলে, যদি একটা ফোঁটা রক্ত থাকে, এটা হতে দেব না। कोई माई का लाल ये नहीं कर सकता। थैंक यू। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। मिठुन दास जिंदाबाद, मिठुन दास जिंदाबाद, বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, মিঠুন দাস জিন্দাবাদ, এই বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, এই বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, এই ভারতবর্ষের গর্ব মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, ভারত মায়ের বীর সন্তান মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ, এই বাংলা মায়ের দামাল ছেলে মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ।
মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জিন্দাবাদ 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 কার্যকরী সভাপতি নীতিন নবীন জিন্দাবাদ 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 পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ 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 পরিষদীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ জিন্দাবাদ 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 আমার নেতা তোমার নেতা জননেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ 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 পদ্মবিভূষণ মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ 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 জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ 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 বাংলা তথা বাঙালির গর্ব